বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর গোলধাঁধায় হাঁটছে আর্জেন্টিনা। সামনে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ, কেউ ডার্ক হর্স, কেউ শিরোপার দাবিদার। এক মুহূর্তের ভুলে শেষ, আর প্রতিটি জয়ের পেছনে লুকানো উত্তেজনা, রোমাঞ্চ আর হুমকি। 2022-এ ইতিহাস গড়েছিল তারা, কিন্তু 2026-এ সেই ইতিহাস ধরে রাখা এবার পথ আরও কঠিন, আরও লড়াইপূর্ণ। গ্রুপ পর্বের ছোট ভুলও করে দিতে পারে সব স্বপ্ন ধুলোয়। তবুও আর্জেন্টিনা কি পারবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য কীর্তি করতে? চলুন জেনে নেই বিস্তারিত। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের গল্পটা সহজ ছিল না। গ্রুপ পর্বের হার, নকআউটের থ্রিলার সব পেরিয়ে শেষে ট্রফি তুলেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু 2026 বিশ্বকাপ পথটি আরও কঠিন, আরও লড়াইপূর্ণ। এবার শিরোপা ধরে রেখে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে অতিক্রম করতে হবে সর্বোচ্চ 5টি নকআউট ম্যাচ, যেখানে প্রতিটি রাউন্ডেই অপেক্ষা করছে শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার সামনে থাকবে অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং আরেকটি প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া ও আলজেরিয়া ভালো দল নিঃসন্দেহে, তবে আর্জেন্টিনার বিপক্ষে তারা ফেভারিট হবে না। তবুও বিপদ লুকিয়ে আছে এখানেই, কারণ এক ম্যাচ হারলেই গ্রুপ পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। সামান্য ভুলে গ্রুপ পর্বেই তৈরি হতে পারে বড় সমস্যা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে বা সৌদি আরব। উরুগুয়ে সবসময়ই কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে। তাদের ট্যাকটিক্যাল ফুটবল ও জেদি মানসিকতা আর্জেন্টিনাকে ঝামেলায় ফেলতে পারে যে কোনো দিন। গ্রুপ রানার্স আপ হলে আরও কঠিন প্রতিপক্ষ স্পেন এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতেই এমন এক ভয়ঙ্কর বাধা পেরোনো মোটেও সহজ নয়। শেষ 16 পেরোতে পারলেও আর্জেন্টিনার সামনে অপেক্ষা করতে পারে আরও শক্তিশালী দল। এই রাউন্ডে প্রতিপক্ষ হতে পারে ক্রোয়েশিয়া, কলম্বিয়া বা মরক্কো। বিশেষ করে ক্রোয়েশিয়া নকআউটের দল, কঠিন লড়াই ছাড়া তারা কিছুই দেয় না। তাই দ্বিতীয় রাউন্ডই হতে পারে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যদি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছে, সেখানে মুখোমুখি হতে পারে পর্তুগাল। মেসি, রোনাল্ডো মুখোমুখি হওয়া ফুটবল ভক্তদের জন্য শিহরণ জাগানো ঘটনা হলেও আর্জেন্টিনার জন্য এটি হবে বিশাল চাপের ম্যাচ। পর্তুগালের স্কোয়াড শক্তিশালী, গতি প্রতিভায় ভরপুর। সেমিফাইনালে যেতে পারলে আর্জেন্টিনার ভাগ্যে পড়তে পারে ফুটবল বিশ্বের কঠিনতম দুই দল, ব্রাজিল বা ইংল্যান্ড। ব্রাজিলের নেইমার, রাফিনহারা একদিকে, অন্যদিকে ইংল্যান্ডের বেলিংহ্যাম, সাকা, হ্যারি কেন। যে কোনো দলই আর্জেন্টিনার শিরোপা স্বপ্নকে থামিয়ে দিতে পারে। এই ম্যাচ হবে মানসিক ও শারীরিক দুই দিক থেকেই সর্বোচ্চ লড়াই। এরপর যদি আর্জেন্টিনার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে, সেখানে তাদের অপেক্ষায় থাকতে পারে ফ্রান্স, স্পেন বা জার্মানির মতো মহাশক্তিধর দল। বিশেষ করে ফ্রান্স এমবাপে, দেমবেলেদের নিয়ে আবারও হয়ে উঠতে পারে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। সব মিলিয়ে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনাকে পার হতে হবে কঠিনতম পরীক্ষার পথ। চ্যালেঞ্জ বড়, প্রতিপক্ষ ভয়ঙ্কর, তবুও বিশ্বকাপ ধরে রাখার ক্ষুধা, লড়াইয়ের মানসিকতা এবং চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস নিয়ে নামবে মাঠে। এবং এই কারণেই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও হয়ে উঠতে পারে অন্য সবার জন্য সবচেয়ে বড় হুমকি।